আযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের আলোচনা চলছে। সূরা আলে ইমরানের 144 বা 144 নম্বর আয়াতটা শেষ হয়েছে। আমরা 145 থেকে আলোচনা আবার শুরু করি। যদিও আগের পর্বে 145-এর প্রথম অংশ নিশ্চয়ই মৃত্যুর সময় নির্ধারিত, আল্লাহর অনুমতি ছাড়া কারোর মৃত্যু হতে পারে না, এই বিষয়টা আলোচনা করেছিলাম। এবং একই সাথে আমরা বলেছিলাম 185 নম্বর আয়াত সূরা ইমরানের কুল্লু নাফসিন জাইকাতুল মত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ বহন করতে হবে, যেটা আনকাবুতের 57 নম্বরে রয়েছে। বিভিন্ন জায়গায় এই ব্যাপারগুলি আসে। এবং সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আছে, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, কোন স্থানে তার মৃত্যু হবে। এই ব্যাপারগুলো আমরা গভীরভাবে জানবার চেষ্টা করব। 144 নম্বর আয়াতটা আগের পর্বে সম্পূর্ণরূপে আলোচনা করা হয়েছে। উহুদ যুদ্ধে নবীজি আহত হয়েছিলেন মারাত্মকভাবে, গুজব ছড়িয়েছিল ওনার মৃত্যু হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে যেন উনি একটা দিন যেহেতু পৃথিবী ছেড়ে চলে যাবেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটাই তার মৃত্যুর পরে সবাইকে বলে শান্ত করেছিলেন, কিন্তু তিনি সত্য রেখে যাচ্ছেন, এই কোরআনের মাধ্যমে জীবন বিধান রেখে যাচ্ছেন। এই বিষয়টিকে ঘিরেই মৃত্যুর ব্যাপারটা আসে। প্রত্যেক মানুষকে এভাবে চিন্তা করতে হবে। আমরা ওনার দেখানো পথে সৎ কাজ করে কোরআনের আয়াতের ভিত্তিতে বিধানগুলো মেনে চলে মৃত্যুর জন্য প্রস্তুত হব, এবং যে কোনো সময় মৃত্যু আলিঙ্গন করবে, আমরা দেখলাম আয়াতগুলোতে। তাই এই যে 145 নম্বর আয়াত শুরু হলো, নিশ্চয়ই মৃত্যুর সময় নির্ধারিত, আল্লাহর অনুমতি ছাড়া কারোর মৃত্যু হতে পারে না। এটার সাথে সূরা ফাতিরের একটা আয়াত এখানে একটু সংযুক্ত করি। সূরা ফাতির 35 নম্বর সূরার 11-তে আল্লাহ তাআলা বলছেন, কিতাবের লেখার বাইরে কারো আয়ু বৃদ্ধি করা হয় না বা কারো আয়ু কমানো হয় না, আর আল্লাহর জন্য কাজটি খুব সহজ। আল্লাহর জন্য কাজটি খুব সহজ, এটারই আরেকটা ট্রান্সলেশন ইসলামিক ফাউন্ডেশনের। কোনো দীর্ঘায়ু ব্যক্তির আয়ু বৃদ্ধি করা হয় না বা হ্রাস করা হয় না, কিন্তু তা তো রয়েছে কিতাবে সংরক্ষিত, সেই লৌহে মাহফুজে। এটা আল্লাহর জন্য সহজ, আল্লাহর জন্য এই কাজগুলো করা কিন্তু সহজ। এটা কিভাবে উনি করবেন, আয়ুর ব্যাপারটা কিভাবে নির্ধারিত করবেন, কখন যাবে, কমানো বাড়ানো, ব্যাপারগুলোর গভীর একটা বিষয় এখানে চলে আসছে সূরা ফাতিরের 11 নম্বর আয়াতটায়। তাই আমরা আবারও ফিরে যাই। 145-এ মৃত্যুর সময় নির্ধারিত, আল্লাহর অনুমতি ছাড়া এটা হয় না। কেউ পার্থিব পুরস্কারের জন্য কাজ করলে তাকে তার পুরস্কার ইহকালে দান করব, আর যদি কেউ পরকালের জন্য কাজ করে তবে তার পুরস্কার সে পরকালে পাবে। শুকরগুজার বান্দাদের কাজের ফল আমি নিশ্চয়ই দেব। এটার সাথে আমরা সূরা বাকারা 201 নম্বর আয়াত আমরা প্রতিদিনই এটা পড়ে থাকি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমাদেরকে এই পৃথিবীতেও কল্যাণ দান করো এবং পৃথিবী থেকে চলে যাওয়ার পরও কল্যাণ দান করো। এই কল্যাণের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে চাচ্ছে, এটাই আসল। এখানে বলা হচ্ছে পার্থিব পুরস্কারের জন্য কাজ করলে শুধু পৃথিবী চাইলে এটাও মানুষ পায় অবকাশ পেয়ে, আবার পরকালের জন্য কাজ করে আবার পুরস্কার সে পরকালে পাবে। এই ব্যালেন্সটা করাটাই আল্লাহ আমাদেরকে ওই আয়াতে শিখিয়ে দিচ্ছেন। আর শুকরগুজার বান্দাদের কাজের ফল আমি নিশ্চয়ই দেব। তারা তো ভালো কাজ করেছে, ফল তারা পাবেই। যারা অন্যায় করেছে তারা আবার তারই ফল পাবে। 146 নম্বর আয়াত, ইতিপূর্বে বহু নবীকেই আল্লাহর পথে যুদ্ধ করতে হয়েছে, আল্লাহর পথে সংগ্রাম করেছেন তারা এই সত্যবাণী প্রতিষ্ঠার জন্য। তাদের সাথে ছিল বহু আল্লাহওয়ালা। আমরা দেখেছি আল্লাহওয়ালা কারা, যারা এই বাণী নিজেরা বুঝে এবং মানুষের কাছে প্রচার করে। এই সূরারই 79 নম্বর আয়াতে আমরা দেখেছি। আগের পর্বে হয়তো 179 বলে ফেলেছিলাম, আসলে 79 নম্বর আয়াত। আল্লাহর পথে কোনো বিপর্যয় তারা হত্যোদ্যম হয়নি কখনোই। এই আল্লাহওয়ালা মানুষরা দুর্বলতা দেখায়নি, কারণ তারা সততার উপরে নির্ভর করে থাকে, অন্যায়ের সামনে মাথা নত করেনি। এই ব্যাপারটা আমাদের শিখতে হবে। পৃথিবীর যে কোনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। সার্বিক জীবন সংগ্রামে
অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, নিজের সাময়িক লাভ হলেও না। আল্লাহ অবশ্যই ধৈর্যশীল সংগ্রামীদের ভালোবাসেন। আমাদের ধৈর্য ধরতে হবে এবং সংগ্রাম করে যাবে জীবনের জন্য যেতে হবে। সার্বিক একটা অর্থ এখানে আছে। নবী রাসূলুল্লাহ তাদের জীবনে দেখিয়ে গেছেন যুদ্ধ তো একটা অংশ মাত্র, যদি পিঠ থেকে যায় তখনই তা করো, ডিফেন্সিভ অফেন্স। আমরা সূরা বাকারায় আলোচনা করেছি 191 থেকে 194 আয়াত, এবং সূরা মুহাম্মাদের যখন 4 নম্বর আয়াত আলোচনা করেছি তখন ডিটেল আলোচনা করেছি এই চ্যানেলেই। 147 নম্বর আয়াত, তাদের শুধু বিনীত প্রার্থনা ছিল ওই ধৈর্যশীল সংগ্রামীদের যারা অন্যায়ের কাছে মাথা নত করেনি, তাদের প্রার্থনা ছিল, দোয়া ছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো, সকল বাড়াবাড়ির জন্য আমাদের ক্ষমা করো। আমরাও তো ভুল করতে পারি। মানুষ যেন কমপ্লাসেন্সিতে না ভোগে, আত্মতুষ্টিতে না ভোগে যে সে সর্বক্ষেত্রে ঠিক। প্রত্যেক মানুষই ভুল করবে। তাই চমৎকার দোয়া, হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো, সকল বাড়াবাড়ির জন্য আমাদের ক্ষমা করো, বিশ্বাসে দৃঢ় রাখো, সত্য অস্বীকারীদের বিরুদ্ধে বিজয়ে আমাদের সাহায্য করো। তখনও এই দোয়া ছিল, সর্বকালীন দোয়া ছিল, এখনও আছে। 148 নম্বর আয়াত, তারপর আল্লাহ তাদের পৃথিবীতে পুরস্কৃত করেছেন এবং আখিরাতে পুরস্কৃত করবেন ওই আল্লাহওয়ালাদের। বিভিন্ন সময়ে তৌহিদের বাণীর উপরে যারা নিজেদেরকে স্টিক রেখেছে, নিজেদেরকে সর্বতোভাবে সমর্পণ করেছে, সৃষ্টিকর্তার কাছে সৎ কাজ করেছে, তারা ওই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরার পুরস্কারটা পেয়ে যাবেন। পুরস্কৃত করেছেন এখানে, আখিরাতেও পুরস্কৃত করবেন। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সৎকর্মটা মানুষ করুক। কি চমৎকার এক বাণী এখানে সকল মানুষের জন্য আল্লাহ বলছেন। 16 নম্বর রুকু 149 নম্বর আয়াতে, বিশ্বাসীগণ, তোমরা যদি সত্য অস্বীকারীদের কথা শোনো, এই যে যারা বিধানের বাইরে যাচ্ছে, প্রচলিত যাই থাকুক না কেন, যাই মানুক, এই কোরআনের বিধান এবং অতীতকালে যেই সময়ে যে বিধান দিয়েছিলেন তার বাইরে গেছে, এদের কথা শোনো, তবে ওরা তোমাদেরকে অন্ধকার অতীতে নিয়ে যাবে। আমার বাপদাদারা পূর্বপুরুষরাই করেছে, আমরা এটাই করছি, আমরা বুঝার দরকার নাই। এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। অন্ধকার অতীতে নিয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত, ব্যর্থ হবে। 150 নম্বর আয়াত, তার এই দৃঢ় বিশ্বাসী থাকতে বলছেন আল্লাহ তাআলা। আল্লাহই তোমাদের অভিভাবক এবং তিনি উত্তম সাহায্যকারী। তোমরা শুধু এই বিধানের উপর নির্ভর করে জীবন চালাও, সৎকর্ম করো। 151 নম্বর আয়াত, যারা সত্য অস্বীকার করে আমি তাদের মনে ভয় ও আতঙ্কের সঞ্চার করব, কারণ ওরা আল্লাহর সাথে শরিক করেছে, অথচ যাদের সাথে শরিক করা হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ কোনো সনদ নাজিল করেননি। অন্য কোনো কিছুই বিধানের বাইরে গেলে সেই সনদ আল্লাহর নাজিল নয়। তাই ওদের নিবাস হবে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট। 152 নম্বর আয়াত, আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন। প্রথমে তার হুকুমেই তোমরা ওদের প্রায় ধ্বংস করে দিয়েছিলে। এই উহুদের ব্যাপারটা আসছে। কিন্তু এরপরই তোমাদের দৃষ্টি গেল গনিমতের মালের দিকে, এই সম্পদের দিকে তোমাদের দৃষ্টি চলে গেল। খালি চাওয়া, এই পৃথিবীতে এইভাবে কেড়ে নেওয়া, ধৈর্য ধরার শক্তি তোমাদের নাই। নবীজি বলেছিলেন একটা অংশকে উহুদে, যে তোমরা আমি না বলা পর্যন্ত এখান থেকে নড়বে না। কারণ আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, প্রাজ্ঞ নেতার অনুগত হও, প্রাজ্ঞ নেতা যেটা বলছে সেটা মেনে চলো। সেখানে তারা মানেনি, নবীজির কথা না মেনে প্রথমে জয় পেয়ে গিয়েছিল, তারপরে তারা পরাজিত হলো। যদিও তারা পিছন থেকে অ্যাটাক করেছে সত্য অস্বীকারীরা, কিন্তু তারা পথ ছাড়বে কেন? নবীজির এই কথা। তোমরা ওই লোভের জন্য এই যুদ্ধলব্ধ সম্পদ এখনই চাই ঝাঁপিয়ে পড়ছো। এটার একটা প্রপার ডিস্ট্রিবিউশনের কথা আল্লাহ তাআলা বলছেন সূরা হাশরে 57 নম্বর সূরার সেই আয়াতটা আমি এখানে একটু দিয়ে রাখি। কি চমৎকার প্রিন্সিপাল! সবার মাঝখানে যে প্রপার ডিস্ট্রিবিউশন, এটা কোরআনে আসে। এবং কোরআনে এসে 59 নম্বর আয়াত সূরা হাশর 59-এর যে আয়াত এটা বলা হচ্ছে, সেই আয়াতটা আমি এখানে একটু অ্যাড করে রাখি যাতে মানুষের জন্য এটা সুবিধা হয়। আল্লাহ তাআলা
সেইখানে বলছেন এই যুদ্ধলব্ধ সম্পত্তি, ফাই, গনিমত, এগুলির ব্যাপারে আল্লাহ তাআলা ক্লিয়ার কাট আমাদেরকে বলে দিচ্ছেন একটা ব্যাপার, যে এই যে সম্পদ, এটা যেন মানে শুধু ধনীদের মধ্যেই বিচরণ না করে, এটা প্রপার ডিস্ট্রিবিউশন হবে। এই জনপদ থেকে আল্লাহ রসুলকে যা দিয়েছেন তা আল্লাহর, এই গনিমত, এটা মানুষের মাঝখানে কিভাবে হবে সেটা সেখানে বলে দিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এটা যেন ধনীদের মাঝখানেই বিরাজিত না থাকে। এই চমৎকার প্রপার ডিস্ট্রিবিউশনের জন্য আল্লাহ বলছেন, তোমরা, আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন, তোমাদেরকে সাহায্য করেছেন, তোমরা তৈরি হয়েছো, প্রাজ্ঞ নেতার আন্ডারে ছিলে, প্রথমে তার হুকুমেই তোমরা ওদের প্রায় ধ্বংস করে দিয়েছিলে, বিজয় পেয়েই গিয়েছিলে, কিন্তু এরপরই তোমাদের দৃষ্টি গেল সেই গনিমতের মালের দিকে, লোভের দিকে, যা ছিল তোমাদের অনেকের কাঙ্ক্ষিত বস্তু। এই কারণে তোমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হলো। সম্পদের ব্যাপারে চমৎকার শিক্ষা কিন্তু এখানে আছে। তোমরা এই যে নেতার নির্দেশ লঙ্ঘন করে, প্রাজ্ঞ নেতার, যেটা 4:59 আল্লাহ তাআলা বলছেন প্রাজ্ঞ নেতার অনুগত হও, অবাধ্য হলে এই প্রাজ্ঞ নেতার, তোমরা নেতার অবাধ্য হলে আসলে তোমাদের কিছু সংখ্যক পার্থিব লোভে পড়েছিলে, আর কিছু সংখ্যক চাচ্ছিল পরকাল, কিছু সংখ্যক ঠিক ছিলে, এটা ব্যালেন্স চাচ্ছিলে। এই কালেও অল্পে তুষ্টি, যেটা সবার মাঝখান থেকে ডিস্ট্রিবিউশন হয়ে আমার সৎ রিজিক হিসেবে আসবে, সেটাই আমার রিজিক, আমার পরকালে বিরাট নিবাস তো অপেক্ষা করছে। তখনই সত্য অস্বীকারীরা তোমাদের পর্যদস্ত করলো, তখন এই লোভের দিকে ছুটে গেলে তোমরা পর্যদস্ত হলে। এটি ছিল আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য পরীক্ষা, ভবিষ্যতে যেন নিজেকে সংশোধিত করতে পারো। অবশ্য এরপরও তিনি তোমাদের ক্ষমা করলেন, বিশ্বাসীদের প্রতি আল্লাহর অনুগ্রহ সীমাহীন। 135 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত স্মরণ করো, এই উহুদের প্রান্তরের কথা। পেছনে কারো দিকে কোনো খেয়াল না করেই তোমরা পাহাড়ের দিকে কেমন করে পালাচ্ছিলে। নবীজি যেটা আদেশ ছিল যুদ্ধ স্ট্র্যাটেজির, কৌশলের, সেখানে তোমরা থাকতে পারলে না। বদরের যুদ্ধে থেকেছিলে, তার কৌশলের জন্য তোমরা জিতেছিলে, আল্লাহর সহায়তা ছিল প্রচণ্ড রকম। অথচ রসুল তোমাদের পেছনে ডাকছিল পেছন থেকে। এর প্রেক্ষিতে আল্লাহ তোমাদেরকে দুঃখের পর দুঃখ দিলেন, যাতে যেন তা তোমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা হয়। হারানোর বেদনা, বিপদ যেন কখনোই তোমাদের মর্মাহত না করে। এই চমৎকার এক শিক্ষা, হারানোর বেদনা এবং বিপদ যেন কখনোই মর্মাহত না করে। তোমরা যা করো আল্লাহ তো ভালোভাবেই জানেন। 154 নম্বর আয়াত, দুঃখ বিপর্যয়ের পর তিনি তোমাদের নিরাপত্তা ও প্রশান্তি দিলেন। একদল তন্দাচ্ছন্ন হয়ে গেল, তখন প্রশান্তি দিয়েছিলেন। আরেকদল মূর্খদের মতো আল্লাহ সম্পর্কে অবান্তর ধারণা করে উদ্বেগ উৎকণ্ঠায় নিমজ্জিত হচ্ছিল। প্রথমে এই কোরআনের বাণী যখন বাণীর মাধ্যমে তারা উহুদের যুদ্ধ করতে যাচ্ছেন, তখন বহু মানুষ যখন একসাথে একত্র হচ্ছেন, তখন একটা দল ফিরে গিয়েছিল। তারা চাচ্ছিল মদিনায় অ্যাটাক করলে যুদ্ধ হবে, নবীজির স্ট্র্যাটেজি ছিল বদর প্রান্তরে যুদ্ধ হোক। তো তখন এই যে বনু সালমা ও বনু হারিসার দিকে ইঙ্গিত করা হচ্ছে। আবদুল্লাহ ইবনে উবাই ও তার সাথীদের ময়দান থেকে সরে পড়ার কারণে তারা সাহস হারিয়ে ফেলেছিল। আর আরেক দল এই স্ট্র্যাটেজিক কারণে তারা যে ওখানে থাকতে বলেছিলেন, গার্ড দিতে বলছিলেন, যাই হোক যুদ্ধ তোমরা ওখানে থাকবে, সেখান থেকেও সরে গিয়েছিলেন। ওই শুধু লোভ এবং লাভের কারণে, ভয়, ভীতি, লোভ, লালসা। ভয় ভীতির ব্যাপারটা আমরা এই বনু সালমার ব্যাপারটা আগেও দেখেছি। তারা কিছু সোলজার নিয়ে কেউ চলে যাচ্ছে বলে ভয় পেয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলোর থেকে আমরা 121 নম্বর আয়াতে এটা আলোচনা করেছিলাম। তো এখানে আবারও চলে আসলো প্রাসঙ্গিকভাবে যে বিপদ কখনোই তোমাদের যেন মর্মাহত না করে। তোমাদের পরীক্ষা হচ্ছে এবার। দুঃখ বিপর্যয়ের পর তিনি তোমাদের নিরাপত্তা ও প্রশান্তি দিলেন। একদল তন্দাচ্ছন্ন হয়ে গেল, প্রশান্তি পেল, আর একদল মূর্খতার মতো আল্লাহ সম্পর্কে অবান্তর ধারণা করে উদ্বেগ উৎকণ্ঠায় নিমজ্জিত হচ্ছিল। এই যে বললাম, ব্যতিব্যস্ত হয়ে বলছিল আমাদের কি কিছু বলার অধিকার আছে? নবীকে বলছেন, বলো, ওদের সব কিছু আল্লাহর এখতিয়ারে। আসলে ওদের অন্তরের গোপন কথাটি হচ্ছে তারা বলতে চায় এ ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকলে আমরা এখানে মারা পড়তাম না। অনেকে মৃত্যুবরণ করেছে নিজেদের জন্য, নিজেদের ভুলের জন্য।
আমাদের নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড যুদ্ধ করতেন, প্রচণ্ড সাহসী মানুষ, তাকেও পিছন দিক দিয়ে তীরন্দাজ মেরে ফেলেছিল এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ তার কাঁচা কলিজা খেয়েছিল। এরকম 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন এবং এই মানুষদের মৃত্যুতে তারা ঘাবড়িয়ে গিয়েছিলেন এবং বলছিলেন আমরা এখানে থাকতে মারা পড়তাম না। আসলে আল্লাহ তাআলা তখন বলছেন, হে নবী বলো, যদি তোমরা ঘরেও থাকতে তবুও মৃত্যু নির্ধারিত হয়ে থাকলে তোমরা তোমাদের মৃত্যুস্থানে নিজে নিজেই পৌঁছে যেতে। মৃত্যু যেখানে আছে সেখানে পৌঁছে যাবেই। আর আল্লাহ এভাবে তোমাদের মনে যা আছে তা পরীক্ষা করেন এবং অন্তরকে পরিশুদ্ধ করেন। বিশ্বাস থাকতে হবে, মৃত্যু নির্ধারিত, যেখানে হওয়ার সেখানেই হবে। আসলে তোমাদের মনের খবর আল্লাহ ভালোভাবেই জানেন। অন্য আয়াতে আছে, তোমরা সুদূর দুর্গে থাকলেও তোমাদের মৃত্যু হবে। এ ব্যাপারে ভয় পেও না, সৎ এবং সুন্দর কাজগুলি করে যাও, লোভ থেকে দূরে থাকো, সৎকর্ম করো, মানুষের উপকার করো, এই পৃথিবীর উপকার করো। এই ব্যাপারগুলোর জন্য বলছেন তোমাদের মনের খবর আল্লাহ ভালোভাবেই জানেন। 155 নম্বর আয়াত, মোকাবেলার দিন যুদ্ধক্ষেত্র থেকে যারা পালিয়ে গিয়েছিল, এই উহুদের যুদ্ধের কথা বলা হচ্ছে, তাদের পালানোর কারণ হচ্ছে শয়তান দুর্বল বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের পদস্খলন ঘটিয়েছিল। তাদের মধ্যে ইভিল ফোর্স কাজ করে, ওই লোভ ব্যাপারে যে চলে গিয়েছিল এবং এই যে বিশ্বাস করছিল না, উদ্বেগ উৎকণ্ঠায় মূর্খদের মধ্যে আল্লাহ সম্পর্কে অবান্তর ধারণা করছিল, এদেরকে আসলে ওই শয়তানি শক্তি প্রভাবিত করছিল। প্রত্যেক মানুষের মাঝখানেই এটা আছে। আর শয়তান তো পারমিশন নিয়ে নেমে এসেছে, মানুষকে পথভ্রষ্ট করবে, এখানেও তাই করেছিল। দুর্বল বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের পদস্খলন ঘটিয়েছিল। অবশ্য আল্লাহ তাদেরও ক্ষমা করেছেন, তিনি অতিশয় ক্ষমাপরায়ণ, পরম সহনশীল। তারা পরবর্তীতে বিশ্বাসী হয়ে ভুল বুঝতে পেরেছে, নবীজির মাঝখানে তারা উঠে এসেছে তাদের শিক্ষার মাধ্যমে, পরবর্তীতে তারা আর এই ভুল করেনি। এভাবে তো ক্ষমা পায়। আল্লাহ তাআলা বলেছেন যে আমি রিপিটেশন চাই না ভুলের, অন্যায়ের, পাপের, আমি ক্ষমা করি, তোমরা নিরাশ হয়েও না। আমরা প্রায় বলে থাকি 39 নম্বর 53 নম্বর 39 নম্বর সূরার 53। এই ব্যাপারে বিশ্বাস রাখতে হবে, তবে বারবার যেন ভুল না হয়। তিনি অতিশয় ক্ষমাপরায়ণ, পরম সহনশীল। 156 নম্বর আয়াত 17 নম্বর রুকু শুরু, হে বিশ্বাসীগণ, সত্য অস্বীকারীদের মতো আচরণ করো না। সর্বকালীন একটা শিক্ষা। দূরদেশে গিয়ে বা যুদ্ধ সংগ্রাম করতে গিয়ে ওদের কেউ মারা গেলে ওরা বলে আমাদের সাথে থাকলে এরা মারা যেত না বা নিহত হতো না, দূর থেকে বলে, আসলে তো তা না। আর এই ভ্রান্ত ধারণা ওদের মনে গভীর দুঃখ মনস্তাপ সৃষ্টি করে। আসলে সত্য হচ্ছে মৃত্যু আসবেই। আমরা দেখেছি 144 নম্বর আয়াতে দেখলাম, 156তেও আছে এবং 168তেও আছে। এখানে এই 156 আমরা পড়ছি। আসলে সত্য হচ্ছে আল্লাহ জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। ওদের ভ্রান্ত ধারণা ওদের মনে গভীর দুঃখ মনস্তাপ সৃষ্টি করে, বলছে আমাদের সাথে থাকলে মরতো না। ব্যাপারটা তা না, আমরা বারবার এটা কোরআনে আসছে। তোমরা যা করো আল্লাহ তার খবর কিন্তু রাখেন। আল্লাহ যা করো তার সম্মুখ দ্রষ্টা, সব খবর রাখেন। 157 নম্বর আয়াত, যদি আল্লাহর পথে মানে সত্যের পথে তোমরা এ পৃথিবী ছেড়েও দিতে হয়, নিহত হও বা মৃত্যুবরণ করো, তবে তোমরা লাভ করবে আল্লাহর ক্ষমা ও দয়া। সত্যের পথে থাকো, সততার পথে থাকো, এটি আল্লাহ দেখতে চান। যা এই পৃথিবীতে জমা করা সম্ভব, এই পৃথিবীতে জমা করা সম্ভব এমন সকল সম্পদের চেয়ে উত্তম আল্লাহর এই অনুগ্রহ করুণা পাওয়া, আল্লাহর ক্ষমা ও দয়া পাওয়া। 158 নম্বর আয়াত, আর এই সত্যের পথ যেটা, এই পথে তোমরা স্বাভাবিক মৃত্যুবরণ করো বা নিহত হও, তোমরা আল্লাহর কাছেই সমর্পিত হবে। বিচার একদিন হবে, জবাবদিহিতা করতে হবে, যে কেউ সে হোক না কেন। এখান থেকে আমরা শিখব এবং শিখে আমাদের সাহস বাড়াবো এবং মৃত্যু যে কোনো সময় ঘটতে পারে। নবীজিও চলে গেছেন, তার শিক্ষা রেখে গেছেন কোরআনের মাধ্যমে। আমরা এগুলো দিয়ে আমাদের জীবন পরিষ্কার করব, মানব জাতির সকলের উপকার করব, কারণ আমাদেরকে পাঠানোই হয়েছে। সূরা ইমরানের 110 নম্বর আয়াতে দেখেছি, মানব জাতির মধ্যে সেই শ্রেষ্ঠ জাতি বা উম্মত, তোমাদেরকে পাঠানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।